नमस्कार, जय राधे, राधे श्याम, राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय जय राधे राधे श्याम, राधे राधे। সৌহৃদয় ভক্তবৃন্দগণ সকলেই চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো গীতা তত্ত্ব সম্বন্ধে মধুর অমৃত কথা আমরা শ্রবণ করব। রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি। গীতার প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে যা আছে আজ সেই বিষয়ে বলা হবে। আমরা সকলেই জানি আমাদের দেশে গীতার কত আদর, কারণ হিন্দু ধর্মের সার কথা গীতায় আছে। গীতা মাহাত্ম্য এই বিষয়ে একটি সুন্দর শ্লোক আছে। সর্বোপনিষদ গাভ দগ্ধ গোপাল নন্দন পার্থ বস্ত্র সুধী ভক্ত দুগ্ধং গীতামৃতম মহৎ। উপনিষদ সকল যেন গাভী স্বরূপা। শ্রীকৃষ্ণ তার দুধ দুইছেন, অর্জুন সেই গাভীর বাছুরের মতো হয়েছেন। বাছুর যেমন গাভীর কাছে না গেলে গাভীর দুধ দেয় না, সেই রকম অর্জুনের প্রশ্নেই শ্রীকৃষ্ণের শাস্ত্র উপদেশ এবং গীতারূপ দুগ্ধের উৎপত্তি। এই দুধ পান করবে কে? সুধী অর্থাৎ পণ্ডিত লোক। পণ্ডিত মানে বিবেকী লোক। আমাদের দেশে আজকাল যারা দু চারখানা বই পড়েছেন, দু চারটে কথা গুছিয়ে বলতে পারেন, তাঁদেরই পণ্ডিত বলা হয়। কিন্তু গীতা বলেন, যারা মুখে কেবল লম্বা চওড়া বলেন তারা পণ্ডিত নন। যারা সত্য জীবনে প্রত্যক্ষ করেছেন, যাদের অপরোক্ষানুভূতি অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত পদার্থের জ্ঞান উপলব্ধি হয়েছে, অসৎ হতে সৎ যারা বুঝে নিতে পারেন, তাঁরাই হলেন পণ্ডিত। শোনা যায় এক শ্রেণীর হাঁস আছে যারা দুধে জলে মিশে থাকলেও শুধু দুধটুকু খেতে পারে। তেমনি এই সত্য মিথ্যা মিশ্রিত সংসারে যিনি অসৎ বাদ দিয়ে সৎ নিতে পারেন, তিনি পণ্ডিত। তিনি গীতা বুঝতে ও বোঝাতে পারেন। গীতার টিকা অনেকে অনেক রকম করেছেন। আমাদের দেশে 3 শ্রেণীর আচার্য আপন আপন পক্ষ সমর্থন করে গীতার অর্থ করেছেন। অদ্বৈতবাদী আচার্য শঙ্কর অদ্বৈত মত সমর্থন করে গীতা টিকা করেছেন। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ এবং দ্বৈতবাদী মধ্বাচার্য ও সেই রূপ আপন আপন মতানুযায়ী টিকা করে গিয়েছেন। তোমাদের অত টিকা দেখবার দরকার নেই। তোমাদের মন এখনো কোনো বিশেষ মতের দিকে না ঢলে একভাবেই আছে। আপন আপন সহজ জ্ঞানে যে অর্থ উপলব্ধি করবে তাই যথেষ্ট। আর ওই উপায়ে যে স্থলে অর্থ বোধ না হবে, সেই স্থল বুঝবার জন্য আর একটি উপায় আছে। যারা মহাভারত পড়েছেন তারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনই এই গীতাশাস্ত্রের প্রধান উদাহরণ স্বরূপ।
যাঁরা মহাভারত পড়েছেন তাঁরা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের জীবনেই এই গীতাশাস্ত্রের প্রধান প্রধান টিকা স্বরূপ। আপনি এবং অপর সকলে শরীরবান হলেও জন্মমৃত্যু বিরহিত অবিনাশী আত্মা ভিন্ন অন্য কিছু নয়। এই জ্ঞান সর্বদা মনে রাখা, আপনার লাভ লোকসানের দিকে না চেয়ে সতত কর্তব্যপরায়ণ হওয়া, মনুষ্য জীবনের ক্ষণস্থায়ী সুখ দুঃখ অবিচলিত থাকা প্রভৃতি যে সমুদায় শিক্ষা গীতায় নিবদ্ধ আছে, সমুদয় ভগবান শ্রীকৃষ্ণের নিজ জীবনের প্রত্যেক কাজে অনুষ্ঠিত দেখতে পাওয়া যায়। অতএব গীতার কোনো কথা যদি বুঝতে না পারো, ভগবান শ্রীকৃষ্ণের জীবন অনুসন্ধান করো, তাহলে যথার্থ অর্থ বুঝতে পারবে। আর এক কথা, বেদের উপনিষদ ভাগে আত্মা, ঈশ্বর, জীব জগৎ সম্বন্ধে যে সকল সত্য লিপিবদ্ধ আছে, সেই অল্প পরিমাণ গীতার মধ্যে ঠিক সেই সব দেখতে পাওয়া যায়। স্থানে স্থানে উপনিষদের ভাষা পর্যন্ত দেখতে পাবে। সেই জন্যে গীতা উপনিষদ মধ্যে গণ্য হয়ে থাকে। গীতা উপনিষদ মধ্যে গণ্য হয়ে থাকে এবং গীতার অপর নাম গীতোপনিষদ। গীতোপনিষদ, সেই জন্য গীতার অপর নাম হলো গীতোপনিষদ। গীতা মাহাত্ম্যে গীতা পাঠের বিশেষ ফল লিখিত আছে। একটি শ্লোকার্ধ বলছি। গীতাধ্যায় সমাযুক্ত মৃত মানুষতাৎ ব্রজেত। যে নিয়ত গীতা পাঠ করে সে পরজন্মে মনুষ্য প্রাপ্ত হয়। যে নিয়ত গীতা পাঠ করে সে পরজন্মে মনুষ্যত্ব প্রাপ্ত হয়। অন্য কোনো হীন জনিতে তার জন্ম হয় না। এটি বড় সহজ কথা নয়। মনুষ্যত্ব লাভ করা বড়ই কঠিন। যার মনুষ্যত্ব আছে তার জ্ঞান বলো, ভক্তি বলো, অপর কোনো বিষয় বলো লাভ করতে কতক্ষণ লাগে? শঙ্করাচার্য বলেছেন, দুর্লভং ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। জগতে এই তিনটি জিনিস একসঙ্গে পাওয়া দেবতার অনুগ্রহ না থাকলে হয় না। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা যাবে। রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম, নেক্সট দিন আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতা মাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাঁধা তালের মধ্যে নরম করে, শিশুর মধ্যে সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন এখন আমরা রাধা নাম কীর্তন করে জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। দেখে এলাম তারে সই, আমি দেখে এলাম তারে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আমি দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। जय राधे जय कृष्ण जय राधे।